জীবন মানেই বেঁচে থাকার এক যুদ্ধ। জীবনের পড়ন্ত সময় এসেও বেঁচে থাকার অদম্য চেষ্টা চালাচ্ছে মাদারীপুরের চরপখিরার প্রতিবন্ধী রওশন ব্যাপারী। 2 পা অচল, তবু মানুষের কাছে হাত না পেতে অদম্য মনোবল ও মানসিক শক্তি দিয়ে 50 বছর ধরে খেয়া পারাপার করছেন মাঝি রওশন ব্যাপারী। বাড়ির পাশের নদীতে খেয়া পারাপার করে যা উপার্জন করেন তাই দিয়ে খুঁড়িয়ে জীবন চলছে তার। আমার বয়স হলো 60 বছর, আর 60 বছর ধরে ওনার দেখতেছে এই কাজ করতে আছে। উনি একজন মানুষ, ওই যে প্রতিবন্ধী মানুষ। ওনার সংসার হলো বড়, কিন্তু উনি এইভাবেই বাঁচতে আছে। ওনার ঘর বলতে কিছু নাই, বলতে একটা কুড়ে ঘর আছে, যেটাকে একটা ঘোপা বলা হয় আর কি। একে যদি একটু সরকার একটু কোনো সহযোগিতা করতো, একটু প্রযোজিত করতো, তাহলে ওনার সংসারটা একটু ভালো চলতো। খাওয়া পাইতে অন্তত 50 বছর ধরিয়া কেউ যে যাদা হেই রাহে করলে জুলুম করে না। তখন অসহায় দিকে সেটা বানে না, তো বাইতো না, বাইতে পাওয়া অসহায় না হলে বাইতো না খাওয়া। মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরপখিরা এলাকার রওশন ব্যাপারী বয়স 70 ঊর্ধ্ব। তিনি 5 বছর বয়সের সময় বাত জ্বরে আক্রান্ত হন। অর্থের অভাবে সুচিকিৎসা করতে না পারায় 2 পা অচল হয়ে যায়। পঙ্গু অবস্থায় কাজ করার চেষ্টা শুরু করতে হয় তাকে, কিন্তু পঙ্গু হওয়ায় কোনো কাজই তার পক্ষে সম্ভব হচ্ছিল না। নদীর পাড়ে ঝুপড়ি ঘরে অর্ধাহারে অনাহারে চলছিল তার জীবন। সে সময় স্থানীয় লোকজন ও প্রতিনিধিদের পরামর্শে নৌকা দিয়ে নদী পারাপারের কাজ শুরু করেন তিনি। সেই থেকে 50 বছর ধরে খেয়া পারাপার করে চলছেন। আমাদের বয়স 55 বছর। এতদিন ধরে আমরা দেখতেছি আমার এই কাকা এই গাড়েই এই নৌকা বাড়িতে আছে। কাকা যে খেওয়া নৌকা মাঝি, সে শারীরিক প্রতিবন্ধী। আমরা ছোটবেলা থেকেই তাকে দেখতেছি, বিগত 50 বছর যাবত এই খেওয়া নৌকার পারাপার করতে আছে। এবং সে মনে করেন প্রতিবন্ধী অবস্থায় তার ভিক্ষা করা দরকার, কিন্তু সে ভিক্ষা না করে কঠোর পরিশ্রম দিয়ে খেওয়া নৌকা পারাপার করে তার সাংসারিক নির্বাহী পরিচালনা করতে আছে। সারাদিন যে পরিমাণ লোকজন পারাপার করে যা আয় হয় তাতে সংসার চালানো অনেক কষ্টসাধ্য। এই খেয়াঘাটেই তৈরি হচ্ছে ব্রিজ, তাই খেয়া পারাপারও বন্ধ হয়ে যাবে, সেই সাথে বন্ধ হয়ে যাবে অসহায় রওশনের আয়। স্বাধীনের পর হইতে মনে করেন কি কাজ করবো। হ্যাঁ, সে যে আগে যারা খাওয়া পাইতো আর আবার সম্পর্ক হুবাতে বই হয়। এখন নৌকা বাইতে আইলাম, বছর 2-3 পাইলাম এগুলা। বার পর হেরাই আমার এই গাড় দিয়া দিছে। জনগণেও মায়া করে সবাই কইছে হ্যাঁ দিয়া দে, এই পার করবো, ও কি কাম করে খাইবো। এই জনগণে এই সব আমার ছাড়িয়ে দিছে। আর আমি এই পর্যন্ত বাইছি, এই জনগণের সেবা যত্ন করছি আমি এই পর্যন্ত। ওখান তো ব্রিজ হইয়া গেছে, ওখান আমার কি উপায় কি আমার? ওখান যদি আমার কিভাবে আল্লাহ খাওয়ায়, কিভাবে না খাওয়ায় আল্লাহ জানে ভালোভাবে। মানে এই জন্য আমি আর কি এই জায়গায় কথার আর কি কথার কিছু নাই। থাকি ওই যে হেনে ওই যে একটা বাসা করছি, ওই যে ওখানে দেওয়া যায় কুড়ের ঘর, ওই ঘরেই থাকি। তো 50 বছর বা 50 বছর 49 বছর ধরে যদি ওখানেই থাকি, তাহলে আর ঘর দুয়ার দিয়ে আর কি করা? ঘর আর থাকলেই কি আর না থাকলেই কি? ওখানেই তো থাকা পারে, রাত্র ওখানে, দিন ওখানে, সব সময়ের জন্য এখানে থাকি। তবে সরকারের সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে স্থানীয় সমাজসেবা অধিদপ্তর। ইতিমধ্যে আমরা জানলাম রওশন হলাদার নামে একজন শারীরিক প্রতিবন্ধী, যিনি দীর্ঘদিন থেকে নৌকা চালিয়ে তার জীবনভার বহন করছেন এবং তার গৃহ নেই, ছোট একটি বাসার মধ্যে থাকছেন। আমি জানার পরে অবশ্যই আমার জন্য আসলে এটি একটি খুবই ইসের বিষয় যে আমি নতুন যোগদান করেছি। তবে আমি অচিরেই সেই জায়গাটি দেখে তার খোঁজখবর নিয়ে তাকে সরকারি সকল সুবিধার আওতায় আনার জন্য অবশ্যই চেষ্টা করবো। বিশেষ করে সরকারি যে ভাতা আছে, যদি ব্যবসা করার মতো অবস্থা থাকে তাহলে সুদমুক্ত ক্ষুদ্র ঋণ দেওয়ার সুযোগ আছে, দেব। এবং গৃহ নির্মাণের জন্য আমাদের একটি প্রজেক্ট রয়েছে, সেখান থেকে ঘর দেওয়ার জন্য আমার পর্যায়ে থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আশা করি তা অচিরেই তার এই সমস্যাটা সমাধান হবে। জহিরুল আলম সরকার, চ্যানেল আই।